নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত সোনালী কিচেনে। আজকে আমি বানাবো রুই মাছ দিয়ে নতুন আলু ফুলকপির একটা মজাদার রেসিপি। তো রেসিপিটা বানানোর জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি বড় সাইজের একটা রুই মাছ। এখন আমি রুই মাছটাকে আঁশ ছাড়িয়ে নেব। দেখো এই আলু ছোলা মেশিনটার সাহায্যে আমি আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমার মাছের আঁশ ছাড়ানো হয়ে গেছে, এখন আমি মাছটাকে কেটে নেব। এভাবে মাছের পেটি বের করে আমি মাছটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার মাছটা কাটা হয়ে গেছে, এখন আমি মাছটাকে ভালো করে ধুয়ে নেব। দেখো আমার মাছ ধোয়া হয়ে গেছে, এখন আমি সবটা মাছ তো বানাবো না, সেই জন্য আমি কিছু মাছ এখানে নিয়ে নিয়েছি। এখানে দেখো শীতের টাটকা টাটকা ফুলকপি আর নতুন আলু নিয়ে নিয়েছি। এখন আমি আলু ফুলকপিটা কেটে নেব। এখানে আমি নিয়েছি একটা মাঝারি সাইজের ফুলকপি। ফুলকপিটা এরকম আমি বড় বড় পিস করে কেটে নেব। দেখো এরকম পিস করেছি আমি ফুলকপিগুলো। এখন আলুটার খোসা ছাড়িয়ে আমি আলু কেটে নেব। দেখো আলুটা এভাবে কেটে নিলাম। আমাদের বাঙালির মাছের ঝোল প্রিয় খাবার। তো মাছের ঝোলটা যদি শীতকালে টাটকা টাটকা ফুলকপি দিয়ে হয় তাহলে স্বাদটা আরও দ্বিগুণা বেড়ে যায়। তা আমি মশলার জন্য এখানে রসুন বেছে নিচ্ছি। এক টুকরো আদা নিয়ে নেব। বন্ধুরা, আজকে আমি মশলাটা সম্পূর্ণ শিলে বেটে করব। আপনারা চাইলে মিক্সি জারেও করে নিতে পারেন, তো বাটা মশলা দিয়ে করলে সবজির স্বাদটা আরও বেশি হয়। সেই জন্য আজকে আমি বাটা মশলা দিয়েই পুরো রান্নাটা করব। এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, নিয়ে নিয়েছি একটা টমেটো। পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটে নেব। এখানে নিয়ে নিয়েছি একটা টমেটোটাকে আমি কেটে নেব। এখানে নিয়ে নিয়েছি 1 চামচ গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা। সমস্ত কিছু আমি শিলে বেটে নেব। দেখো বন্ধুরা, আমি মশলাটা বেটে নিয়েছি। এখানে দেখো আলু ফুলকপি মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি গ্যাসে বসিয়ে দিলাম কড়াই। এদিকে মাছ ভাজার জন্য আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। এদিকে কড়াইতে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে মাছগুলো আমি কড়াইতে দিয়ে দেব। মাছের এক পিস ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো ধীরে ধীরে উল্টে দেব। আস্তে আস্তে উল্টোতে হবে, না তো মাছগুলো আমার ভেঙে যাওয়ার ভয় থাকবে।
দেখো বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। এখন ওই তেলে আমি কেটে রাখা আলুগুলো সামান্য লবণ হলুদ দিয়ে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো তুলে নিলাম। ওই তেলে দিয়ে দিলাম ফুলকপি। ফুলকপিটাও আমি ভালো করে ভেজে নেব। শীতকালে আলু ফুলকপি মাছের ঝোলটা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। এদিকে আমি কড়াইতে দিয়ে দিলাম আর একটু তেল, ফোড়নে দিয়ে দিলাম কয়েকটা গোটা জিরে। জিরে ফুটে গেলে আমি দিয়ে দিলাম এতে একটা কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। এখন বেটে রাখা আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। বেটে রাখা জিরে ধনের গুঁড়োটা দিয়ে দিলাম। বেটে রাখা লঙ্কা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আর একটু ভালো করে আমি কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। মশলাটা প্রায় কষিয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব উপর থেকে সামান্য চিনি। চিনিটায় স্বাদটা আরও বাড়িয়ে দেয়, সেই জন্য আমি সামান্য পরিমাণে চিনি দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে দিলাম। আলু ফুলকপিটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। দেখো আমার আলু ফুলকপিটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য জলটা ফোটার জন্য রেখে দিলাম। জলটা আমার ভালো ফুটে গেছে। দেখো আলুটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পরে আমি ফিরে এলাম। দেখো আমার সবজিটা প্রায় হয়ে এসছে। এখন উপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে একটু 2 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রেখে আমি সবজিটা নামিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে উপর থেকে কিছু ধনে পাতা কুচি দিয়ে আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।